ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন, এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হলো স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র। স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না, নবুয়তের ধারা নাই, কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ, এগুলো নবুয়তের একটা, যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে। দুঃখজনক, স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি আলেমদের মধ্যেও মাসআলা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন, আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন, হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন। দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত, এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম। তো যাই হোক, এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি। অতএব কোন মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে, আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে, এমনটি সবসময় নিশ্চিত নয়। তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে, আনন্দের আভা আসে আপনার অন্তরে, তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন। আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে, আতঙ্ক কাজ করে, আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য। আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে। আমি একটু খেয়াল করলে দেখবো আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায়, দিনের আলোর মতো। মিলায় নিবেন, অবাক হয়ে যাবেন। একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে, জানালা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিচ্ছে। অনেক কষ্ট করে সে আগুন নেভাতে হয়েছে। ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে, এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগানোটাকে থামাতে হয়েছে। স্বপ্ন কিভাবে খাটে। এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে। এই যে আগুন লাগা, এটা সেটা বিভিন্ন জিনিস দেখা, এগুলোর ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সোনালী যুগের মানুষ ছিলেন, প্রথম 3 যুগের মধ্যে তিনি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন। তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, বাংলা অনুবাদ হয়েছে। এর ভিতরে কিছু অথেন্টিক আছে, কিছু আনঅথেন্টিক আছে। যাই হোক, আমি দীর্ঘ কথা বলে ফেলেছি। মূল কথা হলো, মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু। স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না, তোমার ক্ষতি হবে, তাহলে সেই স্বপ্ন মানা যাবে? কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে। কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে? অতএব এটা